إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নন এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ের জন্য এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত আছেন বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রিয় সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপবিষ্ট অভুক্ত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে আসার কথা আগে থাকলেও সফরের ব্যস্ততার কারণে আসতে পারি নাই। তবে ইতিমধ্যেই আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং একাত্মতা প্রকাশ করে গেছে। অন্যান্য দলের মধ্যে উল্লেখযোগ্য যারা বাংলাদেশে জনগণের রাজনীতি করেন তাদের প্রতিনিধি এখানে এসেও বক্তব্য রেখেছেন। যারা একাত্মতা প্রকাশ করে এই বঞ্চিত অধিকার বঞ্চিত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে কথা বলেছেন এবং তাদের সমর্থন ব্যক্ত করেছেন, আজকে আমার বক্তব্যের শুরুতে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে কোনো দাবি উচ্চারণ করে এবং সেটা আদায়ের জন্য চেষ্টা করে, সেই দাবি বাস্তবায়িত হয়ে থাকে, এটাই ইতিহাসের বৈশিষ্ট্য বলে আমরা দেখেছি। এই জায়গায় কিছুদিন আগে আমরা ইবতেদায়ী মাদ্রাসার বঞ্চিত শিক্ষকদের ব্যাপারে বক্তব্য রেখেছিলাম। দীর্ঘ অবস্থানের পরে বর্তমান সরকার তাদের পক্ষ থেকে এসে ঘোষণা করে তাদের দাবিকে মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি আজকে নন এমপিওভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আজকে তাদের সকলের প্রতিনিধি গোটা বাংলাদেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নন এমপিও শিক্ষক প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন। তারা আজকে কষ্ট করে দিন এবং রাত্রি এখানে কাটাচ্ছেন। আজকে 9ম দিন চলছে, 9 দিন চলছে তাদের এই ধরনের কষ্টের অবস্থান। মানবতা বলে শিক্ষকদেরকে ভাবে রাস্তায় বসে থাকাটা একটা দেশের স্বার্থের পরিপন্থী, একটা দেশের মর্যাদার পরিপন্থী। বাংলাদেশ যদি বিশ্বের দরবারে তার মর্যাদাকে টিকিয়ে রাখতে চায় এবং সত্যিকারভাবে প্রতিষ্ঠা করতে চায় শিক্ষা ব্যবস্থার মান এবং সম্মান, তাহলে অনতি বিলম্বে আজকের এই নন এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থানের এই জায়গায় এসে তাদের দাবি পূরণ করে তাদের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা। আমরা বর্তমান সরকার, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা সরকারে যারাই আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা লেখাপড়া করেছিলেন, আপনাদের গ্রামের স্কুল কলেজ
মাদ্রাসা ইত্যাদি জায়গা থেকে